যারা শিরিক করবে আল্লাহর সাথে, আল্লাহ তাআলা বলছেন এদেরকে বলেছেন তারা কি জালিম। আর কিয়ামতের ময়দানে জাহান্নামে আযাবের সামনে এই জালিমদের জন্য কোনো সাহায্যকারী থাকবে না। এখন আসেন, এই শিরিকটা কি, কি কি কাজ করলে শিরিক হয়, এই বিষয়গুলো আমরা সাধারণত জানি না। দুই চারটা সামান্য ছোটখাটো বিষয়, দুই চারটা বিষয় জানি, কিন্তু আমাদের জীবনে যে এই সমস্ত কাজগুলো শিরিক হয় এর অধিকাংশ বিষয়গুলো আমরা জানি না। আজকে আমরা বড় শিরিক, যে সমস্ত কাজ করলে বড় শিরিক হয়, শিরিক দুই প্রকার, শিরকে আসগর, শিরকে আকবার, যে ছোট শিরিক, বড় শিরিক। এখন যে বড় শিরিক গুলো কি কি এই বিষয়টা আমাদের জানা দরকার। সিরিয়াল ভাই আমরা অনেকগুলা বড় শিরিক সম্পর্কে আজকে আপনাদের সামনে আলোচনা করবো ইনশাআল্লাহ। وَإِذْ قَالَ لُقْمَانُ لِابْنِهِ وَهُوَ يَعِظُهُ يَا بُنَيَّ لَا تُشْرِكْ بِاللَّهِ إِنَّ الشِّرْكَ لَظُلْمٌ عَظِيمٌ صدق الله العظيم। এখানে আমরা শুধু আজকে একটি আয়াত আলোচনা করেছি, তেলাওয়াত করেছি। এই আয়াতের হযরত লোকমান তার সন্তানকে শিরিক সম্পর্কে উপদেশ দিয়েছেন। শিরিক একটা বিষয়, শিরিক সম্পর্কে কিছু ধারণা আপনাদেরকে আমরা পবিত্র কোরআনুল কারীমের আলোকে দেব। সেজন্য এই আয়াতের বেশি আলোচনা করা আজকে যাবে না। তো স্মরণ করুন সেই সময়ের কথা। আয়াতটির অর্থ হলো ওয়াইজ ক্বালা লুকমান, ওয়াইজ এবং স্মরণ করুন সেই সময়ের কথা। ইজ ক্বালা লুকমানু লিবনিহি, যখন লোকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সন্তানকে ডাক দিয়ে বলেছেন, ইয়া বুনাইয়া, হে আমার সন্তান, হে আমার বৎস, লা তুশরিক বিল্লাহ, তুমি আল্লাহর সাথে কাউকে শরীক করিও না। ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম, নিশ্চয় শিরিক করাটা একটা মহা অপরাধ, একটা মহা জুলুম, একটা মহা অন্যায়। এটা হচ্ছে আয়াতের সরল অনুবাদ। এখন দেখেন শিরিককে আল্লাহ রাব্বুল আলামিন কেন এত বেশি পছন্দ করেন। যত গুনাহ আছে সকল গুনাহ চাইতে নিকৃষ্ট এবং ক্ষমার অযোগ্য গুনাহ হচ্ছে শিরকের গুনাহ। আল্লাহর নবী বলেছেন, আল্লাহ তাআলা বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিন মানুষের জীবনের সকল গুনাহসমূহ ক্ষমা করে দিলেও শিরকের গুনাহ তিনি কখনো ক্ষমা করবেন না। শিরকের গুনাহ কেন ক্ষমা করবেন না? আল্লাহ রাব্বুল আলামিন শিরিক শব্দের অর্থ হলো অংশীদার করা, এরপরে কারোর সাথে সামঞ্জস্য করা, তুলনা করা, কারো সমান তার সাথে কাউকে সমানভাবে তুলনা করা। এই বিষয় হলো যে একটা সহজ উপমা দিলে এই বিষয়টা আপনাদের বুঝে আসবে। যাদের স্ত্রী, এখানে যারা বিবাহিত আছেন, আপনাদের স্ত্রীদের সাথে স্বামীদের যে সোহাগপূর্ণ আচরণ হয়, কথাবার্তা হয়, ভালোবাসাপূর্ণ যে সময় অতিবাহিত হয়, এই স্ত্রীর যে রূপ এবং সৌন্দর্য, একজন স্ত্রীর যে রূপ এবং সৌন্দর্য, এটা যে সৃষ্টি করেছেন, এর স্রষ্টা কি কোনো স্বামী নাকি আল্লাহ? আল্লাহ সৃষ্টি করছে। একজন মানুষ, তিনি স্ত্রী হোক পুরুষ হোক, তার যে সৌন্দর্য, এই সৌন্দর্যটা দিয়েছেন আল্লাহ। এখন দেখেন এই সৌন্দর্যটা শুধু বর্ধনের জন্য প্রত্যেক স্বামী তাদের স্ত্রীর জন্য দামি কাপড়, এরপরে কিছু লিপস্টিক, এরপরে আপনার কসমেটিক, এই জাতীয় কিছু পণ্য ক্রয় করে তাদেরকে দেয়, তারা এগুলো ব্যবহার করে, তাদের সৌন্দর্য বর্ধন করে। এখন তার উপর আপনার অধিকার কি? আপনি তাকে খাওয়ান, তিনি আপনার অধীনে থাকে, তার জন্য আপনি কিছু কসমেটিক কিনে দেন, জামা কাপড় কিনে দেন, ওষুধপাতি কিনে দেন, কিন্তু আপনি তাকে সৃষ্টি করেন নাই, আপনি তাকে বানান নাই। আল্লাহ তাকে যেভাবে বানিয়েছে সেই বানানোর উপর একটু সৌন্দর্য বর্ধনের জন্য আপনি এগুলা ক্রয় করে দেন, আর এই জন্যই তার উপর আপনার অধিকার। তা মানে আপনি চান যে আপনার স্ত্রী আপনি ছাড়া অন্য কারো সামনে গিয়ে না হাসুক। সকল পুরুষ এটা চায় না যে তার স্ত্রী তিনি ছাড়া অন্য কোনো ব্যক্তির সামনে গিয়ে না হাসুক, কথা না বলুক, তার সাথে না ঘুরতে যাক। আমার মনে হয় এই সমাজে এমন কোনো পুরুষ পাওয়া যাবে না যে তার স্ত্রীকে তিনি অন্য পুরুষের সাথে দেখার পরে
মানে বুঝে নিন কিছু বিষয়, দেখার পরে তিনি ওই স্ত্রীর সাথে আর সংসার করবেন। আমার মনে হয় এরকম পুরুষের সমাজে নাই। আপনি দেখছেন আপনার স্ত্রী আর একজন পুরুষের সাথে ঘুরতে গেছে কোথাও, সেখানে যে তিনি কয়েকদিন অতিবাহিত করছেন, বাড়িতে এসছে, আপনার কানে খবর এসছে যে এই অবস্থা, তখন আপনি সেই স্ত্রীকে নিয়ে সংসার করবেন? করবেন না। কেন করবেন না? তার উপর আপনার কি হক? তিনি আপনার স্ত্রী, আপনি তাকে কি করেন? শুধু কিছু তার আল্ট্রাসাউন্ড যেগুলাকে বলে কসমেটিক, লিপস্টিক, তেল সাবান, এরপরে জামা কাপড়, এই সমস্ত কিছু পণ্য, কিছু দ্রব্য আপনি তাকে কিনে দেন, ক্রয় করে দেন। ক্রয় করে দেওয়ার পরে আর তাকে নিয়মিত খাওয়ান এবং তার চিকিৎসার যে খরচ, অর্থাৎ তার খরচগুলো আপনি বহন করেন। কিন্তু তাকে বানাইছে আল্লাহ, আপনি বানান নাই। বানাইছে আল্লাহ, আপনি বানান নাই। এরপরে এই সামান্য কিছু দেন, এই জন্য তার উপর আপনার এত অধিকার। এখন দেখেন যে মহান রব্বুল আলামিন আপনাকে আমাকে এত সুন্দর করে সৃষ্টি করলেন, আপনার আমার এত নকশা দিয়েছেন, আল্লাহ রব্বুল আলামিন এত নিয়ামত আপনাকে আমাকে দিচ্ছেন। এরপরে আমাদেরকে দৈনন্দিন জীবনে তিনি খাওয়াচ্ছেন, পান করাচ্ছেন, আমাদের ভালো মন্দ সুযোগ সুবিধা সকল কিছু আল্লাহ তাআলা নির্ধারণ করে দিয়েছেন। সেই আল্লাহ রাব্বুল আলামিনকে সিজদা না দিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের সাথে যদি আমরা অন্য কোন তার সৃষ্টিকে তুলনা করি, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন সেই বিষয়টাকে কিভাবে গ্রহণ করবেন? একজন মানুষ তার স্ত্রীর সাথে তিনি অন্য কারোকে অংশীদার হিসেবে তিনি দেখতে চান না, তিনি এটা মানতে পারেন না। তাকে সামান্য কিছু দেন, এই জন্য তিনি চান না যে তার স্ত্রীর সাথে অন্য কেউ আসবে। সে জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে শুধু বানান নাই, আপনার আমার রিজকের ব্যবস্থা করলেন, এরপরে শ্বাস প্রশ্বাসের ব্যবস্থা করতেছেন, তারপরে আমাদের সুস্থতা অসুস্থতা সকল কিছু তার হাতে। দুনিয়ার এত নেয়ামত, নাজ নেয়ামত তিনি আমাদের সামনে এত সুন্দর করে, আমাদের সামনে সহজ করে উপস্থাপন করেছেন। আমরা তার এত কিছু ব্যবহার করতেছি, কিন্তু ইবাদতের ক্ষেত্রে এসে যদি আমরা তিনি ছাড়া অন্য কারোর সামনে মাথা নত করি, তিনি ছাড়া অন্য কারোর সামনে যদি সেজদা দেই, তিনি ছাড়া অন্য কারোর সামনে যদি ইবাদত করি, তাহলে আল্লাহ তাআলা এই বিষয়টা কিভাবে তিনি বান্দার থেকে গ্রহণ করবেন? এটা গ্রহণ করার প্রশ্নই আসে না। কারণ তামাম পৃথিবীতে একমাত্র স্রষ্টা হলেন কে? আল্লাহ। আল্লাহ ছাড়া স্রষ্টা হিসেবে বিকল্প অন্য কেউ স্রষ্টার যোগ্য আছে? আল্লাহ ছাড়া অন্য কেউ স্রষ্টার যোগ্য নাই। একজন ব্যক্তি নামাজ যদি তর্ক করেন, নামাজ তর্কের গুনাহ আল্লাহর কাছে ক্ষমা চাইলে তিনি ক্ষমা করতে পারেন। এরপরে একজন ব্যক্তি যদি জেনা করেন, তিনি সেই জেনাহের জন্য আল্লাহর কাছে ক্ষমা চাইলে আল্লাহ তাআলা ক্ষমা করতে পারেন। তিনি মিথ্যা কথা বললে সেটার ক্ষমা আছে। এরপরে গীবত করলে, যার গীবত করেছে তার থেকে যদি ক্ষমা নিতে পারেন, সেটার ক্ষমা আছে। সকল গুনার ক্ষমা আছে, শুধুমাত্র শিরকের কোনো ক্ষমা নাই। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমে বলেছেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশাউ। আমার আল্লাহ তাআলা বলেন, আল্লাহ রাব্বুল আলামিন যদি চান সকল গুনাহ তিনি ক্ষমা করে দিতে পারেন। ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি, শুধুমাত্র শিরিক ছাড়া, তার সাথে অংশীদার সাব্যস্ত ছাড়া, তার সাথে কাউকে তুলনা করা ছাড়া আল্লাহ তাআলা সকল গুনাহ ক্ষমা করে দিবেন, কিন্তু শিরকের গুনাহ তিনি কখনো ক্ষমা করবেন না। নাউযুবিল্লাহি মিন যালিক। শিরকের গুনাহ তিনি কখনো ক্ষমা করবেন না। যে ব্যক্তি তার সাথে কোনো বস্তুকে, তার সাথে কোনো ব্যক্তিকে, তার সাথে কোনো কিছুকে অংশীদার করবে, শিরিক সাব্যস্ত করবে, অংশীদার সাব্যস্ত করবে, আল্লাহ তাআলা তার জন্য মৃত্যুর পরে তার জন্য যে জান্নাত, সেই জান্নাতকে হারাম করে দিয়েছেন। কুরআনুল কারীমে এই ঘোষণাটা আল্লাহ তাআলা দিয়ে দিয়েছেন। কুরআনুল কারীমে রব্বুল আলামিন বলেন, ইন্নাহু মান ইউশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ ওয়া মাআওয়াহুন নার। যে ব্যক্তি মান ইউশরিক বিল্লাহি, আল্লাহর সাথে কাউকে শরীক অংশীদার সাব্যস্ত করবে, কাউকে শরীক করবে, ইন্নাহু মান ইউশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ,
আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য তার জান্নাতকে হারাম করে দিয়েছেন। ওয়া মাআওয়াহুন নার, আর তার স্থান হবে জাহান্নামে। ওয়া মা লিয-যালিমিনা মিন আনসার, যারা শিরিক করবে এরা জালিম, যারা শিরিক করবে আল্লাহর সাথে, আল্লাহ তাআলা বলছেন এদেরকে বলেছেন তারা কি জালিম। আর কিয়ামতের ময়দানে জাহান্নামে আযাবের সামনে এই জালিমদের জন্য কোনো সাহায্যকারী থাকবে না। এখন আসেন, এই শিরিকটা কি, কি কি কাজ করলে শিরিক হয়, এই বিষয়গুলো আমরা সাধারণত জানি না। দুই চারটা সামান্য ছোটখাটো বিষয়, দুই চারটা বিষয় জানি, কিন্তু আমাদের জীবনে যে এই সমস্ত কাজগুলো শিরিক হয় এর অধিকাংশ বিষয়গুলো আমরা জানি না। আজকে আমরা বড় শিরিক, যে সমস্ত কাজ করলে বড় শিরিক হয়, শিরিক দুই প্রকার, শিরকে আসগর, শিরকে আকবর, যে ছোট শিরিক, বড় শিরিক। এখন যে বড় শিরিক গুলো কি কি এই বিষয়টা আমাদের জানা দরকার। সিরিয়াল ভাই আমরা অনেকগুলা বড় শিরিক সম্পর্কে আজকে আপনাদের সামনে আলোচনা করবো ইনশাআল্লাহ। এক নাম্বার বড় শিরিক যেটা, সেটা হলো একমাত্র আল্লাহ তাআলা ছাড়া অন্য কাউকে রব হিসাবে ডাকা। এই কথাটা বুঝতে পারছেন? সৃষ্টিকর্তা হিসাবে, পালনকর্তা হিসাবে, লালনকর্তা হিসাবে একমাত্র আল্লাহ ছাড়া অন্য কাউকে ডাকা। এই বিষয়টা কেমন, যে আমাদের অন্য ধর্মাবলম্বী যারা, হিন্দু বলেন, বৌদ্ধ বলেন, খ্রিস্টান বলেন, বা যাই আছে, আমরা তাদের ধর্ম এবং তাদের মতবাদ নিয়ে সমালোচনা করার জন্য ইসলাম আমাদেরকে অনুমোদন করে নাই, ইসলাম আমাদেরকে অনুমতি দেয় নাই। প্রত্যেক ব্যক্তি তার স্থান থেকে সে তার ধর্ম পালন করবে, তার জন্য তিনি তার ধর্মে যেভাবে আছে সেভাবে পালন করবে। আমি আমার ধর্মীয় অনুভূতি দিয়ে, আমার আমল দিয়ে, আমার আখলাক দিয়ে, আমার চরিত্র দিয়ে আমি মানুষদেরকে ইসলামের দিকে আহ্বান করব। যার থেকে ভালো লাগে তিনি গ্রহণ করবেন। তবে অন্য কারোর ধর্মের যে ধর্মীয় কাজগুলা, সেগুলো আমি মুসলমান হিসাবে আমার জন্য করা যাবে কিনা, এখন আলোচনা করলে আপনারা আস্তে আস্তে বুঝতে পারবেন। আমি অন্য ধর্মাবলম্বীদেরকে ছোট বা খাটো করার জন্য না, মানে তাদের সেই কাজগুলো আমরা যারা মুসলিম, এটা আমাদের সাথে যায় না, অর্থাৎ মুসলমানরা করতে পারবে না। সেই জন্য আপনাদেরকে সতর্কতামূলক এই বিষয়টা বলতেছি। আমাদের হিন্দু ভাইয়েরা তারা তাদের দেবতাকে ডাকে, ঈশ্বর বলে ডাকে, ভগবান বলে ডাকে না, ভগবান বলে ডাকে। এরপরে খ্রিস্টান যারা, তারা গড বলে সম্বোধন করে, গড বলে ডাকে। এখন দেখেন, এই যে আল্লাহ, গড, ঈশ্বর, ভগবান, এই জাতীয় যত বিশেষ্য আছে, যত নাম আছে, সবগুলো নামই আল্লাহ তাআলা নামের অযোগ্য। এক ব্যক্তি, এক ভাই একদিন ফেসবুকে একটা পোস্ট তিনি করছেন। তো সে পোস্ট করতে যাই, উনি মুসলিম মাদ্রাসারই ছাত্র, তো সেখানে তিনি আল্লাহর শব্দ বলেন নাই, বিধাতা বলছে। বিধাতা শব্দটা বলছে কি? বিধাতা। তা উনি আমার পরিচিত, আমার ক্লাসমেট ছিলেন, সেই জন্য আমি সেখানে কমেন্ট করেছি যে আপনি একজন মাদ্রাসা পড়ুয়া, কোরআন হাদিস পড়েছেন, এখন যে আল্লাহ নাম ছাড়াও, ইসমে জাত ছাড়াও তার আরো 99টা নাম আছে ডাকার জন্য। তা আপনি জেনে শুনে এই 99টা নাম বাদ দিয়ে, আল্লাহ সহ 100টা নাম, এগুলা বাদ দিয়ে বিধাতা একটা বাংলা শব্দ আপনি এখানে কেন আল্লাহর সাথে, আল্লাহর নাম হিসেবে এটাকে ব্যবহার করছেন? তখন তিনি তার যুক্তিতে বলেছেন যে দেখেন, সৃষ্টিকর্তাকে যে কোনো নামে ডাকা যায়। আরে ভাই, সৃষ্টিকর্তার তাকে কি নামে ডাকতে হবে, কিভাবে তার ইবাদত করতে হবে, এটা তো শিক্ষা দেওয়ার জন্য তিনি তার পক্ষ থেকে আমাদের জন্য নবী রাসূল পাঠাইছে, ঠিক কিনা? এখন আপনি যদি আপনার মতো করে ব্যাখ্যা করেন, তাহলে তো নবী রাসূল পাঠানোর দরকার ছিল না। কথা কি কিছু বুঝতে পারছেন? আপনি যদি আপনার মতো করে ব্যাখ্যা করেন, তো নবী রাসূল পাঠানোর দরকার ছিল না। এখানে জুমার আলোচনা, মিম্বারে বসে আমি ওয়াজ করার তো দরকার নাই, আপনি আপনার মতো করে ইবাদত করেন। শুনেন, এই সমস্ত যুক্তি দিয়ে ইসলাম চলে না। এখানে কি করতে হবে না হবে সব কিছু আল্লাহ তাআলা কোরআনুল কারীমে বলছেন, এবং যেটা আল্লাহ তাআলা বলেন নাই সেটা আল্লাহ রাসূল ব্যাখ্যা করেছেন। কোরআনের আয়াত থেকে সেটা কি করেছেন? হাদিস শরীফে ব্যাখ্যা করেছেন। ইসলামী জীবন কিভাবে অতিবাহিত করতে হবে এর পূর্ণাঙ্গ সমাধান কোরআন এবং হাদিসে আছে। আমাদের নিজের থেকে বাড়িয়ে বা কমিয়ে কিছু করার সুযোগ নাই। এখন এই সমস্ত নামগুলো, ঈশ্বর, ভগবান, বিধাতা, তারপরে উপরওয়ালা, তারপরে এই সমস্ত আরো বহু নাম আমরা ডাকি।
এখন দেখেন উপরওয়ালা শব্দটা আপনি বলছেন, এই উপরওয়ালা বলা থেকে কোনো সওয়াব হয়েছে? কিন্তু যদি শব্দটা আল্লাহ আল্লাহ এই শব্দটা যদি বলতেন সওয়াব হইতো না? হইতো কিনা? এখন যে ঈশ্বর, ভগবান, গড এই জাতীয় শব্দগুলা আপনি যদি বলেন ঈশ্বর, এটা একটা বাংলা শব্দ। ঈশ্বর বলতে তারা যাকে বোঝায় অর্থাৎ উপরওয়ালাকে বোঝায়, তারা তাদের মতে, এটা আমি উপরওয়ালা বলি না, আমরা তো বলবো আল্লাহ, মানে তারা বলে, সেজন্য বলতেছি তারা তাকে বোঝায়, তাদের স্রষ্টাকে বোঝায়। এখন ঈশ্বর এটা হচ্ছে একটা পুরুষবাচক শব্দ। ঈশ্বর শব্দটা কি বাচক? পুরুষবাচক শব্দ। ঈশ্বরের বিপরীতে আছে কি? ঈশ্বরী। কথা বলেন, ঈশ্বরের বিপরীতে কি আছে? ঈশ্বরী। তাহলে আল্লাহর বিপরীতে কি মানে স্ত্রীবাচক কোন আল্লাহ আছে? আল্লাহর স্ত্রী, মেয়ে বা এই জাতীয় কিছু আছে? নাই। এরপর আপনি যদি গড, ইংরেজিতে গড বলেন, এটা একটা পুরুষবাচক শব্দ, এটা একটা পুল্লিঙ্গ না? আপনি এটার স্ত্রীবাচক শব্দ কি? এটার সাথে একটা ইস লাগাই দেন, গডস, তাহলে এটাকে স্ত্রী বুঝায়। এরপরে ঈশ্বর, ভগবান, ভগবানের স্ত্রীবাচক শব্দ কি? ভগবত্রী নাকি? ভগবত্রী। তো এভাবেই আপনি বাংলাতে যত শব্দ আল্লাহর নামে ইউজ করবেন, এটার স্ত্রীবাচক শব্দ আছে। প্রকৃতার্থে আল্লাহ তাআলা তার যে সমস্ত নামগুলো ব্যবহার করেছেন কোরআনুল কারিমে এবং হাদিস শরীফে আল্লাহর রাসূল যা ব্যবহার করেছেন, এগুলোর কোনো স্ত্রীবাচক শব্দ নাই। সেই কথাই আল্লাহ তাআলা কোরআনুল কারিমে সূরা ইখলাসের মধ্যে বলেছেন। আল্লাহ তাআলা বলেছেন, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। তিনি কাউকে জন্ম দেননি এবং তিনি কারো থেকে জন্মগ্রহণ করেননি, আর তার সমকক্ষ কেউ নাই। আল্লাহ রাব্বুল আলামিন একমাত্র আল্লাহই, তিনি আমাদের স্রষ্টা, আমাদের পালনকর্তা, লালনকর্তা, আমাদের সৃষ্টিকর্তা, আমাদের রিজিক দাতা, আমাদের হায়াতের মালিক, আমাদের মৌতের মালিক, আমাদের সুস্থতার মালিক, অসুস্থতার মালিক, আমাদের ভালোর মালিক, খারাপের মালিক। সবকিছু কার হাতে? আরো জোরে বলতে হবে, সবকিছু কার হাতে? সবকিছু আল্লাহর হাতে। আমাদের মহান রব আল্লাহ রাব্বুল আলামিন, তিনি তো স্থায়ী আছেন। তার যেই সমস্ত নামগুলো কোরআনুল কারিমে তিনি ব্যবহার করেছেন, তার কোন নামই স্ত্রীবাচক হিসেবে তিনি গ্রহণ করেন নাই। তার সন্তান নাই, তিনি কারো থেকে জন্মগ্রহণ করেন নাই, এবং তার সমকক্ষ বলতে এখানে স্ত্রীকে, কারণ প্রত্যেক পুরুষের সমাজ তার সাথে সমানভাবে বসবাস করার অধিকার পায় তার স্ত্রী, ঠিক না? একই বিছানায় ঘুমানোর আপনার কাছে অধিকার কে পায়? আপনার স্ত্রী অধিকার পায়। আপনার সাথে চলাফেরার জন্য, আপনার জীবনের সুখে দুঃখের সঙ্গী আপনার স্ত্রী। এটা যদি বলেন, অথবা ক্ষমতার দিক থেকে যদি আপনার সমকক্ষ কোনো ব্যক্তিকে মনে করেন, সেটাও যদি মনে করেন, কোন দিক থেকেই আপনি ক্যালকুলেশন করে আল্লাহর সমকক্ষ কাউকে বানানোর সুযোগ নাই। সুতরাং আল্লাহ আল্লাহই, আল্লাহ আল্লাহই, তার সাথে তুলনা করার মতো পৃথিবীতে কোনো বস্তু নাই। কারণ সকল কিছু তো তিনিই সৃষ্টি করেছেন। আল্লাহ তাআলা সকল কিছু সৃষ্টি করেছেন, তিনি যা সৃষ্টি করেছেন সেটা কি তার সাথে তুলনীয় হবে? মানুষ যে সমস্ত আবিষ্কারগুলা করে, মানুষ যে সমস্ত, এই যে এটা মোবাইল, এটা মানুষের আবিষ্কার, এই মাইক মানুষের আবিষ্কার, চশমা মানুষের আবিষ্কার, এই যে ক্যামেরা এটা মানুষের আবিষ্কার, এগুলো সব মানুষের আবিষ্কার। কিন্তু এই আবিষ্কারগুলো দেখতে কি মানুষের মতো? মানুষকে এটা তার মতো করে বানাইছে? বানায়নি। মানে আল্লাহ তাআলা পৃথিবীর সকল কিছু তিনি বানিয়েছেন, দেখুন সকল কিছুকে কি তিনি তার মতো করে বানাবেন? তিনি কেমন সেটা তিনি জানেন। এটা আমাদের জানার দরকারও নাই, আমাদের এটা জানার বিষয় নাই। তিনি এবং তার রাসূল আমাদেরকে জানানো নাই। সুতরাং এটা নিয়ে বেশি বাড়াবাড়ি, বেশি পণ্ডিতি করতে গেলে ইমানে থাকবে না। যে সমস্ত লোকগুলা অতি জ্ঞানের কারণে, অতি চালাকির কারণে যে সমস্ত ব্যক্তিগুলো নাস্তিক হয়, অতি জ্ঞান মানে বাংলা সাহিত্যে, এরপরে সমাজ বিজ্ঞানে, ইতিহাসে তাদের প্রচুর পাণ্ডিত্যতা আছে। এখন এই পাণ্ডিত্য কারা বাড়াইতে 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 গবেষণা করতে করতে এক পর্যায়ে যাই স্রষ্টা যে আছে এই জিনিসটাই তারা ভুলে যায়। তারা বলে দেয়ার ইজ নো গড, স্রষ্টা বলতে কিছু নাই। এই সমস্ত কথা বলে যারা বেশি গবেষণা করে স্রষ্টা নিয়ে। এই জন্য স্রষ্টা নিয়ে গবেষণা করার আমাদের প্রয়োজন নাই। তিনি আমাদেরকে কি আদেশ দিয়েছেন, কি নির্দেশ দিয়েছেন, সেই বিষয়গুলা পালন করতে হবে, এটা হচ্ছে আমাদের দায়িত্ব। সম্মানিত হাজিরিন, আমরা বলতেছিলাম আল্লাহকে ডাকতে হবে তার ইসমে জাত, যেটা আল্লাহ নাম, আল্লাহ নাম ধরে আল্লাহকে আল্লাহ নামে ডাকতে হবে। আর এর সাথে আপনি মিলাইতে পারেন তার 99টি গুণবাচক নাম। এর বাইরে কোন শব্দই তাকে ডাকার জন্য গ্রহণযোগ্য নয়, এটা তিনি আদেশ দেন নাই। সুতরাং
আল্লাহকে আল্লাহ বলে ডাকবেন নাকি উপরওয়ালা বলে ডাকবেন? আল্লাহকে উপরওয়ালা বলে ডাকার সুযোগ নাই। আল্লাহ আল্লাহ, কেন আপনি উপরওয়ালা বলার প্রয়োজন কি? আল্লাহ বলতে পারেন না নাকি আল্লাহ বলতে কষ্ট হয়? প্রিয় ভাইয়ের আমার, এই জন্য আল্লাহ ছাড়া, তার ইসমে জাত ছাড়া, তার সিফাত এবং গুণবাচক নাম ছাড়া অন্য কোন নামে আহ্বান করলে এটা হবে কি? শিরক। আল্লাহ ছাড়া অন্য কোন নামে তাকে ডাকলে এটা হবে শিরক। তারপর আসেন বিপদের সময়। বিপদের সময় আল্লাহ ছাড়া অন্য কারো কাছে সাহায্য চাওয়া, আল্লাহ ছাড়া অন্য কারো কাছে সাহায্য চাইলে সেই চাওয়াটা হবে কি? শিরক। এই জন্য আল্লাহ ছাড়া অন্য কারো কাছে সাহায্য চাওয়া যাবে না। 3 নাম্বার হচ্ছে একমাত্র আল্লাহ ছাড়া অন্য কারোর নিকট আশ্রয় প্রার্থনা করা যাবে না। আমাদের আশ্রয় দেওয়ার মালিক কে? এই যে বন্যা হয়েছে, অসংখ্য মানুষ মৃত্যু মুখে পতিত হয়েছে, মানুষের বাড়িঘর এগুলা ভেসে গেছে বানের পানিতে। কিন্তু যারা ইমানদার, যারা মুত্তাকি, যারা মুসলিম, তারা আল্লাহ ছাড়া অন্য কারোর নাম ধরেও ডাকে নাই, অন্য কারোর কাছে সাহায্য চাই নাই, আশ্রয় চাই নাই। আল্লাহ তাআলা তাদেরকে রক্ষা করেছেন, বাঁচিয়েছেন। আল্লাহ তাআলার পক্ষ থেকে তিনি মানুষদের অন্তরে ভালোবাসা সৃষ্টি করে দিয়েছেন। সারা দেশ থেকে একযোগে মানুষ তাদের সামর্থ্যের আলোকে সহযোগিতা করেছে। এই সহযোগিতাটা আল্লাহ মানুষের অন্তরে তৈরি করে দিয়েছেন বিদায় মানুষ সাহায্য করতে পেরেছে। কথা কি কিছু বুঝতে পারছেন? আপনি যে সাহায্য করছেন, এই সাহায্য করার জন্য আল্লাহ তাআলা আপনার অন্তরের মধ্যে ভালোবাসা সৃষ্টি করে দিয়েছেন, সেই জন্য আপনি সাহায্য করেছেন। প্যারা হাজারিন, আল্লাহ ছাড়া অন্য কারোর কাছে আশ্রয় চাওয়ার সুযোগ নেই। একমাত্র আল্লাহ তাআলা ছাড়া অন্য কারোর নিকট আশা বা বাসনা করা, আল্লাহ ছাড়া অন্য কারোর নিকট কি করা? আশা করা। এখানে আমাদের অজান্তে একটা ছোট শিরিক হয়, এটা আমরা জানি না, এই জন্য ছোট শিরিক বলছি। যদি জানি করি তাহলে বড় শিরিক। আপনি সকল বাবা, সকল মা, তিনি যখন তার সন্তানকে লালন পালন করেন, একটা সন্তান ছেলে বাবু যদি দুনিয়াতে আসে, একে লালন পালনের সময়, পড়ালেখার সময়, পড়ালেখা করানোর সময় যদি তিনি এই আশা করেন আমার এই পোলা বড় হইলে আমাকে খাওয়াবে, আমাকে পড়াবে, আমার ভালো মন্দ দেখবে, এটা যদি আপনি অন্তরে আশা করেন, এই বিষয়টা ছোট শিরিক হবে। আর যদি জেনে শুনে করেন তাহলে বড় শিরিক হবে। অনেকের সন্তান আছে তাকে খাওয়ায় না, তো এরকম আছে না? কিন্তু ওই ব্যক্তিকে উপায়ে মারা গেছে। অনেকে যাদের সন্তান তাকে খাওয়ায় না, এরকম ব্যক্তি যারা আছে, ওই ব্যক্তি কি খাওয়ার অভাবে মারা গেছে, তাদেরকে তখন কে খাওয়ায়? আল্লাহকে আসমান থেকে নেলাদুরি খাওয়াই দেয়? আল্লাহ তাআলা ব্যবস্থা করে দেয়। কি করেন? ব্যবস্থা করে দেন। আল্লাহ কোনো না কোনো ভাবে তাকে ব্যবস্থা করে দেন, তিনি খান। যে ব্যক্তি কোনো ইনকাম করে না, কোনো কাজ করে না, অসুস্থ, শয্যাশায়ী, তাকে সাহায্য করার মতো কেউ নাই, সেই ব্যক্তিকে আল্লাহ খাওয়ায় না? সেই ব্যক্তিকে আল্লাহ পড়ায় না? তিনি কি উলঙ্গ হয়ে রাস্তায় রাস্তায় হাঁটে? পাগল না হইলে আর কি, পাগল হইলে উলঙ্গ হয়ে হাঁটে রাস্তায় রাস্তায়, সেটা পাগলের পিঠে ভিন্ন। কিন্তু ভালো মানুষ হইলে তিনি উলঙ্গ হয়ে রাস্তায় পড়েন, খান, অসুখ হইলে চিকিৎসা করেন, সবকিছু তার চলে। কিন্তু দেখা যাচ্ছে তার ইনকাম নাই, সন্তানাদি নাই। এরকম বহু মানুষ এই দেশে আছে না? বহু মানুষ আছে। এই যে খাওয়ায়, সেটা কে খাওয়ায়? আল্লাহ খাওয়ায়। কিন্তু আপনি সন্তান পালার সময়, আপনি সন্তান লালন পালন করার সময় এটাকে ইবাদত হিসেবে লালন পালন করেন, আপনার সন্তানের উপর আপনার বহু আশা থাকবে। কিন্তু সন্তানকে যদি আপনি আল্লাহর দেওয়া এই শিক্ষাগুলো শিখাইতে পারেন, আপনি সন্তানের উপর আশা করা লাগবে না, সেই সন্তান আল্লাহর নির্দেশ পালন করতে গিয়ে আপনাকে খাওয়াবে। কথা কি কিছু বুঝতে পারছেন? আপনি সন্তানের উপর আশা করা লাগবে না, কারণ এই সন্তান আল্লাহর নির্দেশ পালন করতে গিয়ে আপনার সাথে সদ্ব্যবহার করবে। আল্লাহ তাআলা নির্দেশ দিয়েছেন সন্তানকে আপনার সাথে সদ্ব্যবহার করার, সে তো আল্লাহর নির্দেশ পালন করতেছে, আপনার সাথে সদ্ব্যবহার করবে। আপনি যদি আপনার সন্তানকে আল্লাহর আনুগত্য শিখান, সেই সন্তান বড় হয়ে আপনার আনুগত্য করবে। আর আপনি যদি আপনার সন্তানকে আল্লাহর আনুগত্য থেকে গাফেল রাখেন, আল্লাহর আনুগত্য না শিখান, এই সন্তান বড় হয়ে আপনারও আনুগত্য। আমাদের দেশে একসময় বৃদ্ধাশ্রম নামে এরকম কোনো নাম ছিল না। বৃদ্ধাশ্রম নাম ছিল আমাদের দেশে একসময়, কিন্তু বিগত বছরগুলোতে, এই 5-7 বছর 10 বছর যাবৎ বৃদ্ধাশ্রম এই নামটা এই দেশে শোনা যায়। হয়তো গ্রামগঞ্জে নাই, কিন্তু শহরের দিকে বৃদ্ধাশ্রম আছে। বাংলাদেশে এখন বৃদ্ধাশ্রম আছে না? আছে। আপনি খোঁজ নিয়ে দেখেন এই বৃদ্ধাশ্রম গুলোতে কারা থাকে। অধিকাংশ এমন পর্যায়ের লোকগুলো থাকে যাদের বাড়ি গাড়ি আছে, অনেক টাকা পয়সা আছে, এই জাতীয় অনেকগুলো মানুষ থাকে। আমি বহু মানুষের এরকম সাক্ষাৎকার দেখেছি। ইভেন ইউনিভার্সিটির প্রফেসর,
তাদের সাক্ষাৎকার আমি দেখেছি, তাদের সাক্ষাৎকার নিয়েছে সাংবাদিক এসে, যে তিনি তো তার একজন প্রফেসর ছিলেন, তার সন্তানরাও প্রফেসর, ডাক্তার, ইঞ্জিনিয়ার এই লেভেলের, তাহলে তিনি কেন বৃদ্ধাশ্রমে? এরকম প্রশ্ন করার পর উত্তর তারা দিয়েছে। এই সন্তানকে পড়ালেখা করেছে, এই সন্তানকে মানুষ করেছে, এই সন্তান এখন বাহিরে গিয়ে তারা তাদের সন্তান নিয়ে নিয়ে আছে, মা বাবার খবর নেয় না, মা বাবাকে তাদের সাথে রাখে না, এই জন্য বাবা মা এখন বৃদ্ধাশ্রম, তাদের খোঁজখবর নেওয়ার কেউ নাই। কিন্তু তিনি তার সন্তানকে কি পড়াইছেন? পড়াইছেন ডাক্তারি, পড়াইছেন ইঞ্জিনিয়ারিং, তারপরে পড়াইছেন এই যে ব্যারিস্টারি, ওকালতি, এই জাতীয় বিদ্যাগুলো তিনি দিয়েছেন। এই বিদ্যাগুলো শিক্ষা দেওয়া এটা দোষের কিছু নয়, এটা অবশ্যই আপনি শিক্ষা দিতে হবে, দুনিয়াতে চলার জন্য এটা লাগবে না। ডাক্তার ছাড়া যদি ডাক্তার না বানান আপনার সন্তানকে, তাহলে আমরা যে অসুস্থ চিকিৎসার জন্য কার কাছে যাবো? আপনার সন্তানকে যদি আপনি ইঞ্জিনিয়ার না বানান, তাহলে আপনার এই ঘর করার জন্য, আপনার নকশার জন্য আপনি কার কাছে যাবেন? তারপরে আপনার সন্তানকে যদি আপনি অ্যাডভোকেট না বানান, তাহলে মামলায় পড়লে সমাধানের জন্য কার কাছে যাবেন? সকল সেক্টরে তো প্রয়োজন আছে। এই সকল কিছু শিখাইতে করাইতে মানা নাই, নিষেধ নাই, কিন্তু নিষেধ হলো সেটা আপনি ছোটবেলা থেকে তার অন্তরে আল্লাহর আনুগত্যটা কেন শিক্ষা দিলেন না, সেটার শাস্তি স্বরূপ, সেটার শাস্তি হিসেবে এই সন্তান আপনি যখন বৃদ্ধ হয়েছেন তখন সে আপনার আর আনুগত্য, কারণ সে তো কাউকে ভয় করে না, সে তো আল্লাহ তার স্রষ্টাকে সেই চিনে না। আপনি তার স্রষ্টাকে চিনান নাই, আপনি স্রষ্টাকে চিনাইতেন। এই জীবনের শেষে তাকে তার স্রষ্টার কাছে ফিরে যেতে হবে, সেখানে এই পৃথিবীর এই হায়াতের জন্য জবাবদিহি করতে হবে। এই বুঝটা যদি আপনি আপনার সন্তানকে দিতেন, তাহলে সেই স্রষ্টার জবাবদিহির ভয় হলেও তিনি আপনার কি করতেন? আপনার খেদমত করতেন, খোঁজখবর নিতেন, আপনার আনুগত্য করতেন। প্রিয় ভাইয়েরা আমার, এই জন্য ছোটবেলাতেই সন্তানকে তার রবকে চেনা, তাকে মাদ্রাসায় ভর্তি করেন, নুরানি মাদ্রাসা আছে, নুরানি মাদ্রাসায় না ভর্তি করলে প্রয়োজন বাসাতে আপনি একজন হুজুর রাখেন, যিনি দিন সম্পর্কে, ইসলাম সম্পর্কে ভালো বুঝেন, রাখেন, তাকে দিন শিক্ষা দেন। আপনি নিজেই তাকে শিক্ষা দিতে পারেন, আল্লাহর কুদরত গুলা, তার নিয়ামত গুলা, এগুলো শিক্ষা দেন, কোরআন শিক্ষা দেন, হাদিস শিক্ষা দেন, তাকে প্রতিনিয়ত কোরআনুল কারীমের প্রতি, হাদিসের প্রতি, রাসূলের জীবনের প্রতি, সাহাবায়ে কেরামের জীবনের প্রতি উৎসাহিত করেন। দেখা যাচ্ছে সে যখন নিজে নিজে পড়ে অনেক কিছু জানবে, তখন অন্তত আল্লাহকে ভুলবে না, আর আল্লাহকে যদি না ভুলে সে আপনাকেও ভুলবে না। আর সে যদি আল্লাহকে ভুলে যায়, তা আপনি মনে রাখেন আপনার সন্তান আপনাকেও ভুলে যাবে। এই জন্য সন্তানের উপর আশা করার সুযোগ নাই, তবে আপনি তার জন্য দোয়া করতে পারেন। আপনি তাকে রবের গোলামি শিক্ষা দেন, সে অটোমেটিক আপনার আনুগত্য করবে। 5 নম্বরে আসেন, আল্লাহ তাআলা ছাড়া অন্য কারোর নিকট সাহায্য প্রার্থনা করা, এটা বড় শিরক। আল্লাহ ছাড়া অন্য কারোর নিকট কি করা? সাহায্য প্রার্থনা করা, চাকরির জন্য, তারপরে রিস্কের জন্য, এরপরে বিভিন্ন বিষয়ে আমরা অনেক সময় মানে আল্লাহকে বেমালুম ভুলে যাই। যখন বিপদে পড়ি আল্লাহকে ভুলে যাই। আপনি প্রথমে আল্লাহকে ডাকেন, আল্লাহর কাছে সাহায্য চান, উসিলা তালাশ করেন, এরপরে কি করেন? উসিলা তালাশ করেন, বাকি সবগুলো উসিলা। আমার অসুখ হয়েছে, আমি ওষুধ খাবো, ডাক্তারের কাছে যাব, এটা হচ্ছে উসিলা। এটা কি? উসিলা। আপনি মামলায় পড়েছেন, অ্যাডভোকেটের কাছে যাবেন, অ্যাডভোকেট হচ্ছে উসিলা। তারপরে আপনার যে কোনো বিপদ হয়েছে, যে কোনো একজন ব্যক্তি আগে আসবে, আপনার সমাজমুখ ডোনাটমান ব্যক্তি আছে, আপনাকে ডোনেশন করবে, তিনি উসিলা। কিন্তু তার আগে আপনি আল্লাহর কাছে চান, আল্লাহ তাকে ব্যবস্থা করে দিবে আপনার জন্য। আপনি যদি আল্লাহর কাছে চান, আল্লাহ তাকে আপনার জন্য ব্যবস্থা করে দিবে। আপনার জেহেনের মধ্যে এমন জ্ঞান দিবে, যে জ্ঞান দিয়ে আপনি তার কাছে এটা কিভাবে সমাধান করতে পারবেন, সেই সমাধানের জ্ঞানটা আল্লাহ আপনার জেহেনের মধ্যে দিয়ে দিবে। তবে ভরসা থাকতে হবে। কি থাকতে হবে? ভরসা থাকতে হবে। প্রিয় ভাইয়েরা আমার, আল্লাহ তাআলা ছাড়া অন্য কারোর জন্য রুকু, সিজদা, তার সামনে বিনম্রভাবে দাঁড়ানো, নামাজ, নামাজের মতো করে ইত্যাদি করা, এগুলা বড় শিরক। এই সব কাজটা আজকে এটা নিয়ে আলোচনা করে করলে সময় শেষ হয়ে যাবে। আল্লাহ ছাড়া অন্য কারোর সামনেই নামাজের মতো করে দাঁড়ানো। আমরা যখন কবর জিয়ারত করতে যাই, কবর জিয়ারত করতে গেলে অনেক সময় যে এমন ভাবে কবরের সামনে দাঁড়ায়, মনে হয় যে এখানে কবরওয়ালা তার সামনে উঠে এসছে। মানে আমরা যেরকম নামাজ দাঁড়ানোর সময় কবরের সামনে এভাবে দাঁড়াই না, করে হাতটা দিব, হাতটা দিয়ে দাঁড়িয়ে থাকি, হাত দিয়ে দাঁড়ান। স্বাভাবিকভাবে আমরা যখন এমনি দাঁড়াই, তখন হয়তো পিছনে হাত দিই, বা কোমরে হাত দিই, বা বুকে হাত দিই, বা এইভাবে হাত দিই। এক একজন এক একভাবে দাঁড়ায়, এটা একটা দাঁড়ানোর সিস্টেম। কিন্তু যদি আপনি এটাকে আবশ্যক মনে করেন, কবরের সামনে গিয়ে এভাবে দাঁড়াইতে হবে, যেভাবে আল্লাহর সামনে দাঁড়ান, যদি এটা আপনি আবশ্যক ভাবে মনে করেন, এটা একটা বিষয়। এরপরে আরেকটা বিষয় হলো, বাংলাদেশে ইসলাম এসেছে
ফির আউলিয়াদের মাধ্যমে। এ কথা কি কেউ অস্বীকার করতে পারবে? বাংলাদেশে ইসলাম এসেছে পীর আউলিয়াদের মাধ্যমে। ফির আউলিয়ারা আমাদেরকে ইসলাম শিক্ষা দিয়েছেন, মুসলমান বানানোর ক্ষেত্রে সহায়ক ভূমিকা পালন করছেন। এটা মনে করার কোনো সুযোগ নেই তারা আমাদের প্রতি দয়া করছেন, আল্লাহ তাদেরকে পাঠাইছেন। কথা কি বুঝতে পারছেন? আল্লাহ তাদেরকে এই জনপদে ইসলাম প্রতিষ্ঠা করতে হবে এই টেন্ডেন্সি তাদের জেহেনে তৈরি করে দিয়েছেন। সেজন্য তারা আসছে এখানে ইসলাম প্রচার করার জন্য, তারা আসছে এখানে ইসলাম প্রচার করছে। আচ্ছা আপনি দেখেন তো, কোন ফির, কোন আউলিয়া, কোন আলেম তার জীবনীতে, তার লেখনীতে তিনি যে সমস্ত গ্রন্থগুলো রচনা করেছেন, এই সমস্ত জায়গায় তিনি কোথাও লিখে গিয়েছেন কিনা যে তার মৃত্যুর পরে একবার একতলা উঁচু করে তার জন্য মাজার দিতে হবে? কেউ কি দেখাইতে পারবে? দেখাইতে পারবে না। কোন ফির কি বলে গেছেন তার কবরের সামনে গিয়ে এভাবে দিতে হবে, সেজদা দিতে হবে? আপনারা কি এরকম শুনেন? আমাকে খুশি করার জন্য আপনার কাছে যদি অথেন্টিক রেফারেন্স থাকে আপনি দেন, তাহলে আমি দেখে নেব যে আপনি পড়েছেন এরকম কিতাবে আছে, ওর মধ্যে আছে যে ওই ফির বলে গেছে তার কবরের সামনে যে আপনি এভাবে মাথা দিতে হবে। এটা কোন ফির বলে গেছে? বরং আল্লাহ তাআলা পৃথিবীতে সকল নবী পাঠিয়েছেন এই কোফালটা অন্য কোন বস্তুর সামনে নয়, বরং সকল বস্তু থেকে এটাকে পৃথক করে শুধুমাত্র আল্লাহর সামনে এই মাথাটাকে নত করার জন্য, এই শিক্ষা দেওয়ার জন্য আল্লাহ তাআলা নবী রাসূল পাঠিয়েছেন। আর সকল নবী রাসূল এই দাওয়াতে দিয়েছেন যে একমাত্র আল্লাহ ছাড়া অন্য কারো ইবাদত করা যাবে না, আল্লাহ ছাড়া অন্য কারো কাছে মাথা নত করা যাবে না, আল্লাহ ছাড়া অন্য কারো কাছে সিজদা করা যাবে না, আল্লাহ ছাড়া অন্য কারো কাছে চাওয়া যাবে না। যত আউলিয়া, হক্কানি যত উলামায়ে কেরাম, হক্কানি যত ফির বুজুর্গ এসেছেন তারাই এই শিক্ষাই দিয়েছেন। এই শিক্ষার বাহিরে যদি কোনো ফির আপনাকে এই শিক্ষা দেয়, কবরের সামনে যান, নামাজের মতো দাঁড়ান, সূরা ফাতিহা পড়েন, সিজদার মতো এমনি করেন, মাথা ঝুঁকান, কবরে সুমা দেন, তাহলে আপনি নিশ্চিত একটু টেট করে দেন, তাহলে আপনি নিশ্চিতভাবে বুঝেন, আপনি এটা টেট করে দেন, তাহলে আপনি একটু নিশ্চিতভাবে মনে করেন এই ফির হক্কানি ফির নয়, এটা হচ্ছে বন্ড ফির। একটু টাইট করে দেন, টাইট। তিনি কোন হক্কানি, বসেন, হক্কানি ফির নয়, তিনি কি ফির? বন্ড ফির। আপনারা কি আমার কথা রাগ করতেছেন? বিরক্ত হচ্ছেন? তিনি হক্কানি পীর নয়, নিঃসন্দেহে তিনি বন্ড পীর। কারণ এই শিক্ষা কোরআনুল কারিমে আল্লাহ তাআলা দেন নাই, এই শিক্ষা হাদিসে আল্লাহ রাসূল দেন নাই। পৃথিবীতে যত নবী রাসূল আল্লাহ তাআলা পাঠাইছেন কোন নবী রাসূলের কথা বলেন নাই। যত হক্কানি উলামায়ে কেরাম দ্বীন প্রচার করেছেন, আল্লাহ রাসূলের যত সাহাবী, সাহাবীদের যত তাবী, তাবীদের যত তাবে তাবীন, এরপর আইমে মুজতাহিদিন, সলফে সালেহিন, আমাদের পূর্বসূরি যতজন আছেন, কেউ আমাদেরকে শিক্ষা দেন নাই। এর বাইরে এখন দেখেন একটা স্লোগান, একটা গজলের মতো করে আর কি, গানের মতো করে টানি টানি একটা কথা কয়, আমরা আর যাব না মোল্লার কাছে, তওবা পড়েছি মোল্লা ফাড়ায়। এরকম একটা কথা কি আপনারা শুনছেন? আমরা আর যাব না মোল্লা ফাড়ায়, তওবা পড়েছি, এরকম একটা কথা গত 2 বছর আগে এটা বাংলাদেশে ভাইরাল হয়েছে। প্রয়াত এই ডাক্তার জাফরুল্লাহ, আপনারা এই ব্যক্তির নাম শুনছেন? যারা রাজনৈতিক সচেতন ব্যক্তি আছেন, খবরাখবর রাখেন দেশের, তারা নিশ্চয়ই তাকে চিনেন। এরপরে উনি বড় মাপের একজন বাংলাদেশের বুদ্ধিজীবী এবং ডাক্তার ছিলেন। তো ওই তার একটা অনুষ্ঠানে এক ব্যক্তি, আমি তার নাম নিচ্ছি না, তার একটা অনুষ্ঠানে এক ব্যক্তি এই গানটা মাথা নাড়ায় নাড়ায় গাইতেছে, আমরা আর যাব না মোল্লা পাড়ায়, তওবা করেছি। এখন দেখেন, যেই ব্যক্তি এই গান এখানে গাইতেছে, শুধু এখানে নয়, তিনি বিভিন্ন জায়গায় গেলে এই গানটা গান, তখন তার প্রত্যেকটা কার্যকলাপ রেকর্ড হয়, তার সাথে কয়েকটা চ্যানেল থাকে, ক্যামেরা থাকে, এগুলো রেকর্ডিং করে ইউটিউবে, ফেসবুকে ছাড়া হয় এবং এগুলো অনেকগুলো ভাইরালও হয়, মিলিয়ন মিলিয়ন ভিউজও হয়। এখন দেখেন এই ব্যক্তি কি করে শোনেন, সেই মাজারগুলোতে যায়, সেখানে প্রথম এইভাবে হিন্দুদের মতো এইভাবে করে কাজ করে, কারা কথা কন? হিন্দুরা করে। আমি হিন্দুদের তাদের যে ধর্মীয় কাজ সেটাকে এনকার করতেছি না, এটা তাদের ধর্মীয় কাজ, তারা অবশ্যই করবে, কিন্তু তার ধর্মীয় কাজকে আমি করতে পারবো? আমি মুসলমান না, আমি তারটা কেন করবো? সে কি আমারটা করে? হিন্দুরা কি নামাজ পড়ে, মসজিদে আসে, কোরআন শরীফ পড়ে, আমার ঈদের অনুষ্ঠানে আসে, তা আমি কেন তার পূজাতে যাই? আমি কেন তার মন্দিরে যাব? আমি কেন তার মতো এভাবে করবো? আর সে আমারটা করলে এটা তার জন্য, তার ধর্মের দৃষ্টিতে কি আমি জানি না, তবে আমি তারটা করে আমার ধর্মের দৃষ্টিতে হারাম। আপনারা কি আমার কথার সাথে একমত? তিনি যেটা করেন
সেটা তার ধর্মের যে কাজ সেটা আমার ধর্মের দৃষ্টিতে আমার জন্য হারাম। আমি যদি মুসলমান হই আমি সেটা করতে পারবো না। এখন দেখেন এই ব্যক্তি, একে বাংলাদেশের সকল সচেতন ব্যক্তি চেনে, আপনারা হয়তো চেনেন না, আমি নাম বলে চিনবেন, নাম বলবো না। এই ব্যক্তি এভাবে করে কবরের সামনে গেলে, মানে মাজারের সামনে গেলে, তাদের বাসা যেটাকে মাজার বলে। কিছুদিন আগে দেখলাম তিনি কুষ্টিয়াতে লালন ফকির যেটাকে বলে লালন শাহ কবরে সেখানে মাজারে গেছেন। যাওয়ার পরে মনে হয় যে ওই একবার শুয়ে লড়াই আপনার এমন ভাবে সেজদা দিতে আছে, সেখানে যায় প্রত্যেকটা কবর, কয়েকটা কবর সবগুলোতে যায় তিনি সেজদা দিচ্ছেন। এরপর আরেকটা ভিডিও তার ভাইরাল হয়েছে, কয়েকজন মহিলা কিভাবে জড়াই ধরে রেখেছে, এখন দেখেন তিনি যে এই সমস্ত কাজগুলো করেন, এরপর তার যখন যা মন চায়, যখন মুখে দিয়ে যা আসে ধর্মের ব্যাপারে, নামাজের বিষয় কয় 5 ওয়াক্ত নামাজ পড়া না জায়েজ, এই সমস্ত কথাবার্তা বলে। এখন দেখেন একজন আলেম আপনাকে কখনো কবরের কাছে গিয়ে সেজদা দিয়ে বলবে, কিন্তু আপনি যদি সেজদা দেন নিষেধ করবে না। এখন আমরা আর যাবো না মোল্লা ফাড়ায় তওবা করেছি, এটা কেন বলে যে মোল্লা ফাড়ায় গেলে আমার কবরের কাছে সেজদা দিয়ে নিষেধ করবে? কথা বুঝতে পারছেন? আমরা আর যাবো না মোল্লা ফাড়ায় তওবা করেছি কেন বলে? মোল্লা ফাড়ায় গেলে এই যে নারীদেরকে জড়াইভাবে ধরে রাখে, এটা করতে নিষেধ করবে, এই জন্য মোল্লা ফাড়ায় যাবো না। আমরা আর যাবো না মোল্লা ফাড়ায় তওবা করেছি, মোল্লা ফাড়ায় গেলে কবর জিকিরের নামে যে সমস্ত বন্ডামি হয় এগুলা তো করতে দিবে না, এগুলা তো মোল্লারা নিষেধ করে, এই জন্য মোল্লা ফাড়ায় যাব না। কথা বুঝতে পারছেন? এরপরে এই আলেমদেরকে যারা জনগণ থেকে পৃথক করতে চায় বিভিন্ন ধরনের ক্লু তৈরি করে, বিভিন্ন ধরনের এই অপবাদ বদনামি রটায়, বিভিন্ন ধরনের বদনামি। কেমন আপনাকে বলি, বাংলাদেশে যত ইউনিভার্সিটি আছে, যত কলেজ আছে, এরপরে এই জাতীয় যে শিক্ষা প্রতিষ্ঠানগুলো আছে, আপনি পত্রিকার পাতা খুলেন, খবরের পাতা খুলেন, সপ্তাহে, মাসে, দিনে অ্যাভেলেবেল দর্শনের ঘটনা, জানার ঘটনা, ছাত্র ছাত্রীকে নিয়ে চলে যাচ্ছে, ছাত্রীকে নিয়ে শিক্ষক চলে যাচ্ছে, এরকম অ্যাভেলেবেল ঘটনা। যারা নিয়মিত খবর দেখেন, আমি কি কথা বানাই বলছি, ঘটে না? কিন্তু কিছু এক্সেপশনাল বিষয় মাদ্রাসায় ঘটে। এখন মাদ্রাসাতেও তো স্যার আছে, আবার হুজুরও আছে, কারণ সকল হুজুর যে সুইচ অফ ফেরেশতা এটা কি বলছি কখনো? ভালোর ভিতরেও খারাপ আছে, খারাপের ভিতরে ভালো আছে। এখন যেখানে খারাপের সংখ্যাটা কম, যেটা হাজারে একটা হয় বা হয় না, আপনি সেটাকে তো হাইলাইটস করার কারণ কি? যে সমস্ত বাংলাদেশে হাজার হাজার মাদ্রাসা আছে, এখন পর্যন্ত কতটা মাদ্রাসা ভাইরাল হয়েছে যে মাদ্রাসার প্রধান শিক্ষক, মুহতামিন অথবা মুহাদ্দিস অথবা প্রভাষক অথবা হুজুর একজন, তিনি তার ছাত্রীকে নিয়ে চলে গেছে, ছাত্রীকে দর্শন করছে, এরপরে এই জাতীয় ঘটনা করছে, ইল্লা মাশাআল্লাহ 2-4টা করছে বিচ্ছিন্ন ঘটনা। এখন এই 2-4টা বিচ্ছিন্ন ঘটনাকে এমন ভাবে উপস্থাপন করা হয়েছে যাতে সারা দেশের সকল মাদ্রাসা, সকল হুজুরা খারাপ। এটা কেন করা হয়েছে? এটা করার উদ্দেশ্য ছিল যে যদি হুজুরদেরকে এভাবে আপনার সামনে কালারিং করা যায়, তাদের এই সাদা পোশাকে যদি অপবাদ রটানো যায়, তাহলে আপনি আপনার সন্তানকে দিন শেখার জন্য সেখানে আর দিবেন না। আর তিনি যদি ছোটবেলাতেই দিন না শিখেন, তাহলে নিশ্চিতভাবে সে তো বেদিন হবেই। একটা মানুষ যদি দিন না শিখে সে বেদিন হবে না? এখন বাংলাদেশে দিন শিখায় কারা? কথা বলেন। হুজুররা দিন শিখায় কারা? হুজুররা শিখে। যারা একটু সচেতন আছেন, পড়ালেখা করেন, শিক্ষিত মানুষ আছেন, ওনারা নিজেরা কিছু পড়ালেখা করেন। কিন্তু অধিকাংশ আম মানুষ, ব্যবসায়ী মানুষ, সাধারণ মানুষ, এরা কি আর কোরআন শরীফ খুলে, তাফসীর খুলে, ইতিহাস খুলে, সাহাবীদের জীবনী খুলে, রাসূলের জীবনী খুলে পড়ে না? তাহলে এই যে আমরা যে পড়াগুলো শুক্রবারে এসে আপনাদের সামনে বলি, ওয়াজে বলি, মাদ্রাসায় বলি, আপনারা এগুলো শোনেন, 100টা শুনলে একটা হলেও মানেন, 100টা শুনলে একটা হলেও মানেন। কিন্তু যদি এভাবে বলার সুযোগে না হয়, নাই যদি বলি, তাহলে আপনি শুনবেন কি? কিছু কিছু এখন বর্তমান এমন সময়, আমি এক ব্যক্তির সাথে 2 বছর ছিলাম, উনি ব্যাংকের অফিসার, ম্যানেজার, একটা ব্যাংকের ম্যানেজার। সে ব্যক্তি মসজিদে যে নামাজ পড়ে না। আমি তাকে জিজ্ঞেস করলাম, আপনি মসজিদে নামাজ পড়েন? ঘরে পড়ে, 5 ওয়াক্ত নামাজ ঘরে পড়ে। তো আমি তাকে জিজ্ঞেস করলাম, আপনি মসজিদে নামাজ পড়েন না কেন? আমি কোনো আলেমকে পছন্দ করি না, কোনো হুজুরকে পছন্দ করি না, কোনো হুজুর পিছনে নামাজ পড়ি না। এরপরে এখানে আসার পরে এরকম 2-একজনের সাথে আমার দেখা হয়েছে, নাম বলবো না। বিভিন্ন জায়গায় এই জাতীয় শয়তানগুলো আছে, তিনি পড়েন না, তিনি আবার মানুষদেরকে উৎসাহিত করেন যে এদের কাছে যাওয়া যাবে না। এরপর আবার কিছু মানুষ এমন ভাবে বলে, আমি যদি বিনা পয়সায় মসজিদে নামাজ পড়তে পারি, তাহলে হুজুর কেন বিনা পয়সায় মসজিদে নামাজ পড়াইতে পারে না? এখন একটা কথা উঠছে, এটা আপনারা যারা ফেসবুকে অ্যাক্টিভ থাকেন এই কথাটা শোনার কথা। আমি যদি বিনা পয়সায় মসজিদে যাই নামাজ পড়তে পারি, তাহলে হুজুর কেন বিনা পয়সায় মসজিদে নামাজ পড়াইতে পারে না?
এখন দেখেন, আপনি এখানে যতজন আছেন, কতজন এসে এখানে নামাজ পড়তে পারবেন বলেন? আজকে জুমার বয়ান এখানে কতজন এসে দিতে পারবেন? কোন আলেম স্যার এখানে আরো 2-4 জন আছেন যেখানে আসি এই জুমার বয়ান দিতে পারবেন, খুতবা দিতে পারবেন, জুমার নামাজ পড়তে পারবেন? আছেন কেউ? থাকলে বলেন, সমস্যা নেই, আমি আপনাকে সুযোগ দেবো, আপনি পড়ান। আছেন কেউ? আপনি যদি না থাকেন, এখন দেখেন, আমি হুজুর মানুষ, আমি আমার সমাজে আসি থাকি, সেখানে আমি ধরেন মসজিদে যাই নামাজ পড়াই, কিন্তু আমার প্রয়োজন আজকে সুমনি যাওয়ার, আমি সুমনি গেলাম, মাইজদি গেলাম, তো যাওয়ার পরে আপনার মতো তো কেউ নাই যে এখানে নামাজ পড়ানো, তাহলে নামাজটা পড়াবে কে? কিন্তু আমার প্রয়োজন আছে, আমার জীবিকার তাবিকে কাজ করতে হবে, ব্যবসা করতে হবে, যে কোনো একটা কিছু করতে হবে, করার জন্য আমি সেখানে চলে গেলাম, তা আপনার এটা তো খালি, আপনি কি পারবেন এখানে পড়াইতে? তাহলে এই কথাটা কি এটা মূর্খের কথা না? এটা মূর্খের কথা কিনা? এটা অযৌক্তিক কথা কিনা? এ কথার কোনো ভিত্তি নাই। আমাকে নির্দিষ্ট করার কারণে এখানে আমি আমার কথা বলতেছি না, মানে এই যে কথাটা হচ্ছে প্রতিবাদ করতেছি, আমাকে এখানে নির্দিষ্ট করার কারণে আমি এখানে দায়িত্বের খাতিরে 24 ঘন্টা থাকি। কিন্তু যদি আমি এখানে বাধ্য না হইতাম, আমি কি 24 ঘন্টা থাকতাম? আমি যদি 24 ঘন্টা না থাকি, আপনার 5 ওয়াক্ত নামাজ এখানে কে আসে পড়াবে? সুতরাং এই সমস্ত অযৌক্তিক কথা, এগুলো পরিহার করতে হবে। কথা বলে একটু চিন্তা ভাবনা করে করতে হবে। সময় হয়ে গেছে, যে বিষয়গুলো আলোচনা করেছে, আল্লাহ তাআলা আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুক, সকলে বলি আমিন।